ধারাবাহিকভাবে পদ নিয়ে কথা বলবো। পদের প্রাথমিক ধারণা। পদ পদ একটি বিশেষ্য পদ। পদ একটি সংস্কৃত ভাষার শব্দ। পদ শব্দের মধ্যে অক্ষর আছে একটা। অক্ষর তো কি জিনিস আপনারা জানেন, মানে উচ্চারণের স্বল্প প্রয়াস, এটা হলো অক্ষর। আচ্ছা, আর বর্ণ আছে দুইটা। আর পদ বাংলা ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয়। পদক্রম ও পদ পরিবর্তন আলোচিত হয় বাক্যতত্ত্বে। আমরা জানি ব্যাকরণের চারটা অংশ আছে। চারটা অংশ হলো শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব। এর মধ্যে বাক্যতত্ত্বের অপর নাম হলো পদক্রম, আর শব্দতত্ত্বের অপর নাম হলো রূপতত্ত্ব। এই পদ, পদ পরিবর্তন এবং পদক্রম এটা আলোচনা হয় মূলত বাক্যতত্ত্বের মধ্যে। পদ এবং পদ প্রকরণ আলোচিত হয় শব্দতত্ত্বে। যেমন পদ প্রকরণ, পদ শব্দটি একটি পারিভাষিক শব্দ। যদি বলে পদ শব্দটি কি জাতীয় শব্দ, তখন হবে পারিভাষিক শব্দ। আর যদি বলে পদ শব্দটি কোন ভাষার শব্দ, তখন হবে সংস্কৃত ভাষার শব্দ। আর যেটা সংস্কৃত সেটাই তৎসম। পদ শব্দটি মৌলিক শব্দ। পদ শব্দ অক্ষর রয়েছে কয়টা? একটা। পদ প্রকরণ, পদ প্রকরণ শব্দটি বিশেষ্য পদ। আরেকটা কথা বলে রাখি, বাংলা ব্যাকরণের সকল আইটেমে বিশেষ্য পদ। আর যদি বলে কোন ভাষা শব্দ, তখন হবে সংস্কৃত ভাষা শব্দ, সংস্কৃত ভাষা শব্দ। প্রকরণ শব্দের অর্থ অধ্যায় বা আলোচ্য বিষয়। প্রকরণ শব্দের অর্থ অধ্যায় বা আলোচ্য বিষয়। এটা তো বললাম, পদ এবং পদ প্রকরণ আলোচিত হয় শব্দতত্ত্বে, আর পদক্রম এবং পদ পরিবর্তন আলোচিত হয় বাক্যতত্ত্বে। এই জিনিসটা, এটা হলো প্রাথমিক আলোচনা, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।